আমি আমার নামাজটা অন টাইমে আল্লাহর জন্য আদায় করব। 2 নম্বরে কার খেদমত? মা বাবার খেদমত। সাহাবী জিজ্ঞেস করলেন, নবী গো, কুলতু সুম্মা আইয়ু, অতঃপর শ্রেষ্ঠ আমল, মোহাব্বত, বড় বেশি প্রিয় আমল, ভালোবাসার আমল আল্লাহর কাছে সেটা কি? নবী বলছেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যুবতী যৌবনকালকে ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে, আমি নবী মুস্তাফা বলছি, ও যুবক ও যুবতী, তোমার জন্য জান্নাতের ঘোষণা এবং তোমার জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে তোমাকে জায়গা দেওয়ার ঘোষণা আমি নবী মুস্তাফা তোমাদেরকে দিয়ে গেলাম। জোরে বলো, আরো জোরে বলতে হবে। যৌবনকালে ইবাদত করার দরকার আছে না নাই? যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারে বেশি বেশি পছন্দ হয়, ঠিক কিনা? তাহলে 1 নম্বরে ওয়াক্ত মতো নামাজ, 2 নম্বরে মা বাবার সেবা, 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ। তো জিহাদ এখনকার বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ আইব না, তো জিহাদ তো নাই, কিন্তু একখান জিহাদ বাকি আছে, নফসের সাথে, মনের সাথে যুদ্ধ। কিসের সাথে? একটু বলেন না, কিসের সাথে? এই মনের সাথে যুদ্ধ, এনলদি আসল যুদ্ধ। আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া, শ্রেষ্ঠ যুদ্ধ, শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে মনের বিরুদ্ধে যুদ্ধ করা। আজান দিচ্ছে, আমার মন চাই ফেসবুক আর একটু দেখি, ঘটনা যাইয়েন স্যার, গান যাবে স্যার, ফিল্ম যাবে স্যার, নাটক যাবে স্যার, টিকটক যাবে স্যার, শেষ করি এর তারপর হজ্জুমদারি বক্তব্য দিকে এইগুই। তাহলে মনে হদ্দে টিকটক স, মনে হদ্দে ফেসবুক স, মনে হদ্দে ইউটিউব স, মনে হদ্দে গই গল্প করো, কিন্তু আজানে হদ্দে মুয়াজ্জিনুর হদ্দে জরুরত ই আইয়ু হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো। এখন আমি কোন দিকে? তা আমি ফেসবুকের দিকে হলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে আমাকে যখন ডাক দেওয়া হবে মসজিদ থেকে, আমি কোন দিকে যাব? জোরে বলেন, আরো জোরে বলেন, মসজিদের দিকে। এই যে আমার মন বলছে ফেসবুক, আর আমি বলছি না রে মন, ফেসবুকে বসে থাকলে তোর চলবে না। আল্লাহ ডাক দিয়েছেন মুয়াজ্জিন হুজুরের মাধ্যমে, নামাজের ওয়াক্ত হয়েছে। আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। চল আগে নামাজ পড়ি, তারপরে দুনিয়া করি।